আগামীকাল ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিব যোগে চাকরি রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে পারে, সেটা লটারি থেকেই। কারণ এটা অর্থপ্রাপ্তির যোগ। এই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আমি প্রত্যেকটা দিন আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আর আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি। তারও অবশ্যই কারণ আছে। আমি এই আলোচনায় বলব এই অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয়, এই অর্থপ্রাপ্তির যোগ কিভাবে ঘটে, সবটাই কিন্তু আমি আলোচনা করব আপনাদের অ্যালার্ট করার জন্য। অবশ্যই সঙ্গে থাকুন, সবটাই জানতে পারবেন। আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই, তারপরে আমি বিস্তারিত আলোচনায় আসব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সাথে আপনারা দুভাবে যোগাযোগ করতে পারবেন। তবে এই মুহূর্তে আপনারা একদম WhatsApp এ ভয়েস বা লিখে কোন রকম মেসেজ করবেন না। কারণ এটা রিপ্লাই পাবেন না, এটা চাপা পড়ে যাবে, এটা কিন্তু আপনাদেরই সমস্যা হবে। এটা ১ তারিখের পর থেকে আপনারা আবার WhatsApp করতে পারেন। কারণ এ কদিন সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ থাকবে। আর এখানে ৫ মিনিট ১০ মিনিটে কিন্তু WhatsApp ২, ৪, ৫০০, ১০০০ এর নিচে চলে যায়। তাই এটা ১ ঘন্টা হলে বুঝতেই পারছেন খুঁজে পাওয়া যাবে না। আর যদি ২-৩ দিন পর হয়, আপনার সেই নাম্বারই আসবে না। তাই আমি অনুরোধ করব ১ তারিখের পর ১ মার্চের পর থেকে আপনারা আবার পুনরায় যোগাযোগ করুন। অফলাইন, অনলাইন দুটোই কিন্তু চালু আছে। যারা সরাসরি আমার সামনে বসে কথা বলতে চাইছেন, তারা দুটো জায়গা পেয়ে যাবেন, তারাপীঠ এবং নদিয়া বীরনগর। এই দুটো জায়গায় যেখানে আপনি আসতে চান, WhatsApp এ লিখে বা ভয়েসে বলবেন, অবশ্যই সেখানকার অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। এছাড়া যদি মনে হয় আমি বাড়ি বসেই আমার সম্পর্কে জানবো, তারও অবশ্যই ব্যবস্থা আছে। এর জন্যও আপনাকে ভয়েসে বা লিখে বলতে হবে। আমাদের কিছু প্রসেস আছে, সেটা অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে। আপনার ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে আপনি অনলাইন এবং অফলাইন আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর এই মুহূর্তে আপনারা WhatsApp কোনো রকম আ ভয়েস বা লিখে এই WhatsApp এ মেসেজ করবেন না। কারণ সেটা কিন্তু ১ তারিখ পর্যন্ত দেখা হবে না। এটা আপনাদের ভালোর জন্যই বলা হলো। এবার আসুন আজকের আলোচনা অর্থপ্রাপ্তি যোগ। এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়? রাহু, শুক্র, মঙ্গল দ্বারা এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। আর এই রাহু, শুক্র, মঙ্গল আপনার হস্তরেখা বা জন্মছকে যদি ভীষণ ভালো থাকে, তাহলে কিন্তু প্রাপ্তি ঘটবেই। আর যদি কোন রকম পীড়িত থাকে, তাহলে আমি আপনার রাশি তো বলব, আপনার সাথে কিন্তু মিলবে না। কারণ আপনার গ্রহ সাপোর্ট করছে না। আপনার গ্রহ সাপোর্ট করতে হবে, তারপর আপনার কিন্তু বড় আশা বা স্বপ্ন থাকতে হবে। তবে গিয়ে কিন্তু আপনার সাথে মিলবে। শুধু একতরফা কখনোই মিলতে পারে না। আপনার গ্রহ ভালো নেই বা আপনার গ্রহ ভালো আছে, এদিকে আপনার চাহিদা নেই, তাহলে কিন্তু হবে না। গ্রহ ভালো, তার সাথে, সাথে আপনার চাহিদা। তবেই কিন্তু তার থেকে সাকসেস পাওয়া সম্ভব। এবং যারা লটারি প্রিয়, লটারি কাটে, তাদের জন্য কিন্তু আমি অবশ্যই লাকি নাম্বার বলব এবং শুভ সময় বলব। এই লাকি নাম্বার আপনি অবশ্যই মেইনটেইন করে টিকিট কাটতে পারেন এবং শুভ সময়ও আমি বলে দেব। এবং তার সাথে থাকবে রাহুকাল। সবটা জানতে পারবেন শেষ পর্যন্ত দেখলে। ভিডিওর শেষে কিন্তু আমি এই সবটাই নিয়েই আলোচনা করব। আরেকটাই আ দ্বিধাদ্বন্দ্ব থেকেই যাচ্ছে যে এই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে, লটারি নিয়ে যে আলোচনাগুলো করি, যে এই লটারিগুলো মেক্সিমাম জাতক জাতিকারা বলছেন আমার সাথে তো মিলছে না। এবার আরেকটা যে প্রসঙ্গ আমি প্রত্যেকটা দিনই বলি যে আপনার সাথে মিলবে না, এই কথাটা কিন্তু আমিই বলে দিই। যারা আমার প্রোগ্রাম ফলো করেন তারা অবশ্যই জানেন, আমি প্রত্যেকটা আলোচনা করার পর বলেই দিই যে আমার এই আলোচনায় 50% জাতক জাতিকাদের মিলবে। আর 50% জাতক জাতিকাদের মিলবে না। এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। কেন মিলবে না? আমাদের জানতে অজান্তে সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে বসে থাকে। তাদের সাথে মিলবে না। আবার আমাদের জানতে অজান্তে সমস্ত শুভ গ্রহ শুভ হয়ে বসে থাকে। তাদের সাথে কিন্তু মিলবে। এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। এই যে আপনার গ্রহ ভালো, আরেকজনের খারাপ, এটাই হচ্ছে সিস্টেমেটিক। যদি মনে হয় যে প্রত্যেকের গ্রহ ভালো, ধরুন সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে। সকলেরই যদি ভালো হয়ে যায় এইভাবে প্রত্যেকদিন একটা না একটা রাশির তো অবশ্যই ভালো সময় থাকে। তাহলে কি হবে? একটা সময় এসে দেখা যাবে সে প্রত্যেকে কোটিপতি হয়ে গেছে। আপনি কি বাঁচতে পারবেন? সেটা সম্ভব না। আপনি জামাকাপড় পরতে পারবেন না, সেলাই করবে না কেউ। মাছ খেতে পারবেন না, সবজি খেতে পারবেন না। চাল, গম কিছু চাষ হবে না। কোটিপতিরা কি চাষ করবে নাকি? তো এই জায়গাগুলো বুঝতে হবে যে আমাদের সব রকম প্রয়োজন আছে। কোটিপতি, গরিব, ভিখারি প্রত্যেকের প্রয়োজন আছে। সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু আমাদের ঈশ্বর দিয়ে থাকে। তাই আপনার সাথে মিলছে না, যদি আপনি ভাবেন কারো সাথে মেলেনি, তাহলে সম্পূর্ণ ভুল। আপনার সাথে মেলেনি, সেটা আপনার কোথাও ফল্ট আছে।
যার সাথে সব ঠিকঠাক থাকবে তার তো মিলবেই। এই রাহু, শুক্র, মঙ্গল আমি সাধারণত বোঝানোর চেষ্টা করি। যদি আপনার ভালো থাকে অবশ্যই চান্স অনেকটাই বেশি থাকে। তাই এইভাবে ভালো করে বুঝতে হবে। তারপর আপনারা যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আমাদের মধ্যে এই বোঝাটার থেকে সিদ্ধান্তটা হঠাৎ করে নেওয়া হয়। সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই ক্ষতির মুখে পড়তে হয়। অবশ্যই সঙ্গে থাকুন। আমি এক, এক করে রাশিগুলো বলব এবং শুভ সময় এবং লাকি নাম্বার সেটাও কিন্তু বলব। সব মিলিয়ে নিয়ে অবশ্যই আপনার জীবনের কিন্তু পরিবর্তন ঘটতেই পারে। তাহলে আসুন এক, এক করে রাশিগুলো বলি। ১ম এই বৃষ রাশির কথা বলব। বৃষ রাশির জাতক-জাতিকাদের দারুণ সময় থাকবে আগামীকাল। অর্থপ্রাপ্তির যোগের নাম বেরিয়েছে। কোনো না কোনো দিক থেকে তো প্রাপ্তি ঘটবেই। আর যদি মনে হয় যে আমি তো লটারি কাটি মাঝে মধ্যে, তাহলে লাকি নাম্বার শুভ সময় তো আমি বলে দেবো একটা লটারি কাটতেই পারেন। সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। আর যারা লটারি পছন্দ করে না, লটারিকে ঘৃণার চোখে দেখে, তাদের উদ্দেশ্যেও বলব অবশ্যই আপনি সঠিক চোখ কান খোলা রাখুন, এলার্ট থাকুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। সেটা থেকেই আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আর যারা লটারি কাটে তারা তো ছোট করে একটি কাটতেই পারে। এরপর ২ নম্বর কন্যা রাশির দারুণ সময় থাকছে কন্যা রাশির জাতক-জাতিকাদের। আমি বলব এলার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার কোনো না কোনো দিক থেকে কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। সেটা লটারি থেকেও হতে পারে। এর জন্য অবশ্যই আপনার আ চোখ কান খোলা রাখতে হবে, এলার্ট থাকতে হবে। এবং যারা লটারি প্রিয় ছোট করে একটি লটারি কাটতে হবে। আর যারা লটারিকে এখনো ভালো চোখে দেখছেন না, তাদের উদ্দেশ্যে বলব প্রয়োজন নেই। আপনি চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। সেখান থেকেও আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি হলো ধনু রাশি। এই ধনু রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে, শুভ থাকবে। আগামীকাল কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটবেই। তাই আমি চোখ কান খোলা রাখার কথা বলব। এবং যারা লটারি কাটেন, লটারি প্রিয় তাদের জন্য অবশ্যই বলব যে আ একটু ছোট করে একটা লটারি কাটতেই পারেন। সেখান থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব চোখ কান খোলা রাখুন, এলার্ট থাকুন। কোনো না কোনোভাবে আপনার কাছে কিন্তু ৳১০ বা ৳৫০০ এসে ধরা দিতেই পারে। সেটাই আপনার কিন্তু ভাগ্যের চাকা সম্পূর্ণ ঘুরিয়ে দেবে। ওটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। এর সিস্টেম আছে। সিস্টেম অনুযায়ী যদি একে রাখতে পারেন, আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। অত্যন্ত শুভ। এবার সর্বশেষ যে ৪ নাম্বার রাশির কথা বলব সেটা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ সময় থাকবে। তাই কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটবেই। আর আপনার যদি মনে হয় যে আমি লটারি মাঝে মধ্যে কাটি, তাহলে অবশ্যই লটারি আপনি কিন্তু ছোট করে একটি কাটতে পারেন। সব ঠিকঠাক যদি থাকে তো। আর যদি মনে হয় আমি লটারি পছন্দ করি না, কখনো কাটবো না, সেক্ষেত্রে বলব দরকার নেই। চোখ কান খোলা রাখুন, এলার্ট থাকুন। আপনার কোনো রকম লটারি কাটার দরকার নেই। ৳১০ বা ৳৫০০ আপনি রাস্তাঘাটে পড়ে পেতেই পারেন। সেটাই আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। এবার আসুন লাকি নাম্বার বলব। লাকি নাম্বার আগামীকালের ৪ টে রাশির জন্যই কিন্তু আলাদা, আলাদা বেরিয়েছে সিঙ্গেল। বৃষ রাশির জন্য ৩, কন্যা রাশির জন্য ৭, ধনু রাশির জন্য ৯ এবং বৃশ্চিক রাশির জন্য ৫। এই সংখ্যাটা সমস্ত লটারির টিকেটের নাম্বার যোগ করে সিঙ্গেল এনে হতে হবে। তাহলে নাম্বারটা আপনার। এবার আসুন শুভ সময়। শুভ সময় আগামীকাল সকাল ৮ঃ০০ থেকে বেলা ১২ঃ০০ অত্যন্ত শুভ। এই সময়টা লটারি কাটার চেষ্টা করবেন। যদি মনে হয় এই টাইমটা আপনার কোনো রকম সময় হচ্ছে না, আপনার সময় বার করতে পারছেন না, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল আগামীকাল দুপুর ১টা ১৭ থেকে দুপুর ২টা ৪৪। এই সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে। আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।